নির্বাচন কমিশন ভবনে রয়েছেন সহকর্মী হাসান মিসবা। যাচ্ছি তার কাছে। মিসবা, কতজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন? নির্বাচন কমিশনের পাশে এখানে আঞ্চলিক নির্বাচন একটি অফিস আছে, সেখানে ঢাকা 13 এবং 15 আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এই সকাল থেকে আমরা 2 আসনের 2 জন প্রার্থীকে প্রত্যাহার করতে দেখেছি। ঢাকা 13 আসন থেকে মুরাদ হোসেন, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিলেন। দলীয় সিদ্ধান্তের কারণে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আর এখন থেকে মিনিট 20 আগে আরেকজন প্রার্থী, গণফোরামের প্রার্থী শফিকুল ইসলাম, তিনিও তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি বলেছেন তার গ্রামের বাড়ি বগুড়া, সুতরাং তারেক রহমানের সম্মানে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আর এর বাইরে নির্বাচন কমিশনে এখন থেকে 1 ঘন্টা আগে সুইডিশ অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত নিকোলাস উইকস তিনি এসেছেন, 1 ঘন্টার মতো বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। এরপর প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন যে সুইডিশ রাষ্ট্রদূত জানতে চেয়েছেন নির্বাচন কিভাবে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পোস্টাল ব্যালট সব মিলিয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি জানতে চেয়েছেন এবং আলোচনা হয়েছে, তেমনটি জানিয়েছেন আক্তার আহমেদ। আর এই মুহূর্তে বিকাল 4টা পার হয়ে গেছে। এখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনের একটি বৈঠক চলছে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো প্যানেল, অর্থাৎ যারা কমিশনার আছেন তারা সবাই সেখানে উপস্থিত আছেন। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছেন। মূলত সেখানে পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং নির্দেশনা দেওয়া হবে। মিসবা, অনেক ধন্যবাদ আপনাকে।